আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে আজকে আপনাদের সামনে আসলাম দুঃখ ভরা মন নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলা। আজকে হচ্ছে একটা ঈদের দিন, একটু পরে নামাজ পড়তে বের হবো। বাট এত দুঃখ লাগতাছে মনের মধ্যে। আমরা দেশে যারা আছি, এই একটা ঈদের দিন উপলক্ষে আমরা কত বন্ধ পাই বা কত আনন্দ উপভোগ করতে পারি। আজকে এইটা ভেবে আমার কষ্ট লাগতেছে। আজকে ঈদের একটা দিন, নামাজ শুরু হবে 6:45-এ, হয়তো শেষ হইতে হইতে 7:05 বাজবে, অথচ আমার নামাজটা কোনো মতে পড়েই আমার কাজে যোগ দিতে হবে। আমার কাজ হচ্ছে আবার 7টা বাজে রেডি। তো আজকে একটা ঈদের দিনেও আমাদের যারা প্রবাসীরা তাদের ছুটি নেই। রাতে একটা জিনিস শুনে আমার ভীষণ খারাপ লাগলো, যে আমার পাশের একটা রুম, ওর দুটা বাবু আছে, ঠিক আছে, আমার তো আল্লাহ দিলে কিছু নাই, শুধুমাত্র ফ্যামিলি আছে, ওই আর কিছু নাই। আমার পাশে একজনের দুটা ছেলে মেয়ে আছে। রাতে ফোন দিছে, ছেলে মেয়ে কেউ কথা বলবে না। 3 বছর যাবৎ হয়ে গেছে, বাড়িতে যাইতে পারতেছে না। টোটালি বলতেছে যে আব্বু আমি তোমার সাথে কথা বলবো না, তুমি বাড়িতে আসো না, তোমার সাথে অনেকদিন ঈদ করতে পারতেছি না, তোমার সাথে কথা বলবো না। ওই লোকটা আর কি বলবে, মানে চুপচাপ, বলার মতো আর কোনো ভাষা নেই। আমার কাছে বলতেছে আয়শা যে এরকম এরকম কাহিনী। আমি তো শুনি না, মানে কি কমু, মানে নিজের থেকে নিজের কষ্টটাই আছে না, যখন বুক ফাইটা যায় এরকম লাগতেছে। ঈদের একটা দিন বাসার মধ্যে থাকবো, রিল্যাক্স করবো, ফ্যামিলি সবার সাথে কথা বলবো, ভালো একটা টাইম স্পেন্ড করবো। তাও যদি হতো বাংলাদেশে যদি ঈদ হয়, পরের দিনে যদি আমাদের কি বন্ধ থাকতো, তাহলে বাংলাদেশের মানুষের সাথেও কি সব দিতে পারতাম। বাট যেহেতু প্রবাস কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছি, কোনো ওরকম কোনো রিল্যাক্স নেই। আসলে এই কথাগুলোর মানেটা কি জানেন? প্রবাসে যে টাকা, ঠিক আছে, আপনি প্রবাসে থাকলে টাকা পয়সা সব কিছুই কামাই করতে পারেন, বাট টাকায় যে আসলে সুখ, এটা কিন্তু না। মাঝে মাঝে অনেক কিছু রিফ্রেশমেন্টের প্রয়োজন হলে ফ্যামিলির সাথেও ভালো বন্ডিংটা দরকার, এমনকি নিজেকে একটু সবার সাথে মিলিয়ে করার জন্য ভালো একটা টাইমও দরকার, ঠিক আছে। তো আসলে কি বলবো ভাই, মানে মুখটা দিয়ে কথা আসতেছে না ভাই, এত পরিমাণ কষ্ট লাগতেছে ভাই। মানে এই প্রবাসে এই নিয়ে প্রায় 7টার মতো ঈদ চলতেছে ভাই। একটা ঈদেও আপনার ভালো মতন ওরকম কোনো ছুটি মানে কাটাইতে পারতেছি। আসলে এগুলা বলার কি বলবো ভাই, আসলে আমার মুখটা দিয়ে কোনো কথাই আসতেছে না ভাই। তারপরও চাই যে না, আমার কথাগুলা যেন একটু সবাই শুনুক, সবাই বুঝুক, ওই অনুভূতিটা একটু প্রকাশ করতাম চাই আর কি। যাক, আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা দোয়া করেন আর কি সকল প্রবাসীদের জন্য। আসলে এটা যে একলা আমার এরকম না, অনেক মানুষ এরকম শত শত প্রবাসী আছে ভাই। ফ্যামিলিকে সারা প্রবাসী ঈদ কাটানো, প্রবাসে থাকা, বিষয়টা আসলে অনেক কষ্টকর। যাক, আজকে আর এত বেশি বাড়াবো না। ভালো থাকেন সবাই, দোয়া করেন আর কি আমাদের সবার জন্য। আমিও দোয়া করি সকল প্রবাসী ভালো থাকুক। আল্লাহ হাফেজ।